নবীজির চাচা। বুখারী শরীফের 2 খণ্ডের মধ্যে হাদিসটি আছে। আবু তালিবের একটি সন্তান ছিল, যে সন্তানের নাম হচ্ছে হযরত আলী। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার ভাতিজা। বুখারীর 2 খণ্ডের মধ্যে হাদিসটি এসেছে, আবু তালিব নিঃসন্তান আলীর চাইতে ভাতিজা মুহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। পার্থিব জীবনে আমার ভাইরা, আপনাকে যদি বলে আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন না আপনার ভাতিজাকে বেশি ভালোবাসেন, আপনি বলবেন আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি, আমার ভাতিজাওকে বেশি ভালোবাসি, কিন্তু আমার সন্তানের মতো ভালোবাসি না। বলেন কথা ঠিক কিনা? কিন্তু আবু তালিব নিজের সন্তান আবু হযরত আলীর চাইতে বিশ্ব নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতেন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কেমন ভালোবাসতেন দেখেন। একদিন নবী তখন যুবক অবস্থা, বয়স কম, একদিন রাস্তা বেয়ে হেঁটে যায়। এক জায়গায় একটা কবর দেখতে পেলেন। কবরের পাশেই একটা উট বেঁধে রাখা আছে। উটকে তারা খাতি দেয় না, কারণ সেই সময়ের নিয়ম ছিল কোন মানুষ যদি মারা যায়, ওই মানুষের ঘোড়া উটডুম্বা যদি থাকতো তাহলে কি করা হতো, ওর সঙ্গেও বেঁধে রেখে ওকে না খায়া মারা হতো। সম্মানিত ভাইরা আমার, ঘটনা অনেক বড়। আল্লাহর নবী তৎক্ষণাৎ যে মানুষ মারা গিয়েছে উটটা বেঁধে রেখে কবরের পাশে মারা হচ্ছে, বিশ্ব নবীজি তখন ওই প্রাপ্ত হননি, নবীত্ব আসে নাই, যুবক অবস্থা, একেবারে বয়স্ক। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে উটের অবস্থা কেন? বাড়িওয়ালা বলে, তুমি জানো না যুবক, আমার এই জমিনে আইনটা বলবৎ আছে, কেউ যদি মারা যায় ওর পছন্দের জিনিসটাও এভাবে বেঁধে রেখে মারা হবে। বিশ্ব নবীজি তখন নবীয়ত পান নাই, ডাকতে বললেন এটা অন্যায়, বিবেকের কাছে এটা অন্যায়, এটা তো কখনো সম্ভব নয়। ওই বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, এটা আমার রাষ্ট্রের আইন বলবৎ, আবু জেহেল এই আইনটা করে রেখেছে। তৎক্ষণাৎ আবু তালিবের কাছে চলে গেলেন। চাচা, আমি কোন দৃশ্য একটা দেখলাম, উটের চোখ বেয়ে পানি ধরে, ওটকে বেঁধে রেখেছে, ওট তৃষ্ণার্ত অবস্থায় আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, ওটকে পানিও দেয় না, খেতে দেয় না, অনারে ভাবে একটা ওটকে মেরে ফেলবে, এটা হতে দেওয়া যায় না। আবু তালেব তৎক্ষণাৎ ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আজ থেকে আমার এই রাষ্ট্রে মক্কা মদিনায় এই আইন আর থাকবে না। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদের বোঝালাম কেমন ভালোবাসে। এই আবু তালেব যখন মারা গেল, আবু তালেব যখন মরে যাবে, মৃত্যু পর্যায়ে চলে গেছে, কখনো খুশ কখনো ভাবে অস। বিশ্ব নবীজি চাচার কাছে বলে, ওগো চাচা, আপনি একটা বারের জন্য শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটুকু বাক্য আপনাকে বলতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বলেন, এইটুকু বাক্য যদি আপনি উচ্চারণ করেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া লেগে আপনার ভাতিজা আমি মুহাম্মদ আপনাকে জান্নাতে যাবার ব্যবস্থা করে দেব। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কি করলেন? চাচার কানের কাছে বললেন, আবু তালেব কালিমা পড়তে জানেন, পাশে ছিলেন আবু জেহেল, আবু সুফিয়ান, মক্কার বড় বড় কাফেররা ছিল আবু তালেবের পাশে। আবু তালেবকে ডাক দিয়ে বললেন, ওগো আবু তালেব, ও নেতা,
সব সময় তুমি বাপ দাদার ধর্ম মেনে এসেছো, আর আজকে মৃত্যুর সময় তোমার ভাতিজা যেন কি তোমাকে বলে এটাকে তুমি গ্রহণ করবে। আল্লাহর নবী চাচার কানের কাছে বারবার বললেন, ওগো চাচা, শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক শব্দ আপনি পাঠ করেন। আবু জেহেল পাশে থেকেই বলছেন, নেতা আপনি পাঠ করবেন। আবু তালেব কি করলেন? পাঠ করলেন না, মুশরিক অবস্থায় মারা গেলেন। বিশ্ব নবীজি আবু তালেবের পাশে বসে বসে দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ, বলেন আল্লাহু আকবার, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি কাউকে ভালোবাসতে পছন্দ করলে ওই ব্যক্তি হেদায়েত পাবে না। তা বিশ্ব নবী কি করলেন? এত চোখের পানি বেয়ে বেয়ে কাঁদতে লাগলেন, কারণ আবু তালেব নিঃসন্তান, হযরত আলীর চাইতে তার ভাতিজাকে বেশি ভালোবাসতো। এই কথাগুলি মনে পড়ে নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 55 নম্বর আয়াত বিশ্ব নবীর উপরে নাযিল করে বললেন, ওগো নবী, আপনি মন খারাপ করবেন না। আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, ওই ব্যক্তি সৎপথ পাবে, এটা হবে না। এই জন্য আপনি মন খারাপ করবেন না। আল্লাহর নবী তার উপরে কি করলেন? আল্লাহর কাছে নিজের চাচার জন্য দোয়া করতে যাবেন, আবু তালেবের জন্য আল্লাহর কাছে দোয়া করতে যাবেন। আল্লাহ তৎক্ষণাৎ সূরা তাওবার 100 কি করলেন? 12 নম্বর আয়াত তেলাওয়াত করে বিশ্ব নবীকে দিকে জানায়া দিলেন, মা কানা লিল নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা। বলেন আল্লাহু আকবার। ওগো নবী, নবীদের জন্য আর মুমিনদের জন্য কোন মুশরিকের কারণে দোয়া করা যাবে না, দোয়া করা কোনো জায়েজ নাই। মুশরিকদের জন্য আপনি নবী দোয়া করবেন অথবা মুমিনরা দোয়া করবে, এই দোয়াটা আমি আল্লাহ গ্রহণ করব না। একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ।